মেহেরপুরের গাংনীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ৩ নবজাতকের আগমনে পরিবারে খুশির আমেজ ছড়িয়ে পড়লেও আর্থিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠন তথ্যচিত্রে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্ট। আমার ঘর ৩টা সন্তান এসছে, আল্লাহর রহমতে আমি খুব খুশি। আমাদের একটু সমস্যা ৩টা বাচ্চা মানুষ করা। আমার ৩টা সন্তান লালন পালন করা আমার পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার। মেহেরপুরের গাংনীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন নার্গিস খাতুন নামের এক গৃহবধূ। গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় এই ৩ নবজাতক। ৩ সন্তানের জননী নার্গিস খাতুন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হারিয়াদহ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। নবজাতকদের নিয়ে নার্গিস বলেন, বর্তমানে তার ৩ সন্তান সুস্থ ও ভালো আছে। তিনি তাদের পেয়ে খুবই খুশি। তবে স্বামী সামান্য সবজি ব্যবসা করে, এই অর্থ দিয়ে ৩টি বাচ্চা লালন পালন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়বে। আমার ঘর 3টা সন্তান এসছে, আল্লাহর রহমতে আমি খুব খুশি। 3টা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। আমার স্বামী সবজি ব্যবসা করে। আমাদের একটু সমস্যা 3টা বাচ্চা মানুষ করা। সরকারের কাছে আবেদন করছিলাম, তার একটা সেলাই মেশিন দুধের গুঁড়া দিয়ে গেছে আজকে। সদ্য জন্ম নেওয়া নবজাতকদের বাবা উজ্জ্বল হোসেন বলেন, সবজি ব্যবসা করে দরিদ্র সংসারে 3 সন্তানের ব্যয় বহন করা কষ্ট হয়ে যায়। ইউএনও স্যার ও চেয়ারম্যান কিছু সহায়তা দিয়েছেন, তবে যদি সরকারিভাবে আরো সহযোগিতা পাওয়া যায় তাহলে তারা কিছুটা উপকৃত হবেন। আমার 3টা সন্তান লালন পালন করা আমার পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার। তো এই লালন পালন করা, খাওয়া দাওয়া ব্যবস্থাপনা করা কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ইউএনও স্যার এসেছিলেন, চেয়ারম্যান স্যার এসেছি, কিছু খাদ্য সামগ্রী এবং সেলাই মেশিন কিছু অর্থ সাহায্য করেছে। আরও কিছু সরকারিভাবে আমি লালন পালন করার জন্য কিছু সহযোগিতা পেতাম, তাহলে আমার জন্য উপকার হতো। এ বিষয়ে তাদের ইউনিয়ন চেয়ারম্যান বলেন, মাতৃত্বকালীন সময়ে তাদের পাশে ছিলেন তিনি। ভবিষ্যতেও সরকারি সব সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। রায়পুর ইউনিয়নের হাড়িদোয়া আমাদের 2 নম্বর ওয়ার্ড। ইতিপূর্বে আমরা যখন পেটে বাচ্চা থাকে তখন এদের সৌভাগ্য এমন একটা ছিল, সেটা ইনকে ঢাকা থেকে মহিলা সচিব আসে। তিনি এদের বলল ওদের এদের যোগাযোগ করতে, কারণ হয়তো অর্থের কারণে হয়তো যোগাযোগ করতে পারেনি। ওই দিনকে আমরা একটা মাতৃকালীন কার্ড করি, হয়তো তার সেখানে টাকা ঢুকছে। আশা করি আমাদের পরিষদেতে যে যে সুযোগ সুবিধা থাকে, স্যার আমাদের আছে। স্যার আমার সাথে গতকাল কথা বলছে যে চেয়ারম্যান সাহেব আমরা কিছু গুঁড়া দুধ বা কিছু যদি সহযোগিতা করবো, প্লাস উপজেলা যে কোনো জিনিস আসবে স্যার নিজেই বলছে যে ওইটা সহযোগিতা করবো, আপনি একটু দেখেন। সেই বিষয়ে আল্লাহর রহমতে স্যার আজকে আসছিল, আমাকে কল করছে, আমার সালিশ ছিল, আমি খুব দ্রুত এখানে আসছি। আসার কারণে এটা সাথ দিল, প্লাস আমার মাতৃকালীন ভাষা আছে, প্লাস আমার ওখান থেকে যেটা সুযোগ সুবিধা আসে সেটা আমি ইনশাল্লাহ এখন বহন করি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ইতোমধ্যেই নবজাতক ও প্রসূতি মাকে সহযোগিতা করা হয়েছে। পরবর্তী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার। 27 আগস্ট দুপুরে আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতেও যান উপজেলা নির্বাহী এই অফিসার। রায়পুর ইউনিয়নের হারিয়াদহ এলাকায় আমরা জানতে পেরেছি এক মা, তার 3টি শিশু একসাথে ভূমিষ্ঠ হয়েছে। তো তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের সাহায্যের প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন থেকে জানতে পেরে আজকে তাদের জন্য, তাদের এই পরিবারের জন্য বাবুদের জন্য আমরা কিছু শিশু খাদ্য নিয়ে এসেছি। এবং মা যেহেতু কর্মক্ষম আছেন, তাকে তার কর্মের জায়গা বিবেচনা করে আমরা একটি সেলাই মেশিন দিয়েছি। তো এটা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার যে বিষয়গুলো আছে, আমরা সক্ষমতা অনুসারে তাদের প্রয়োজন সাপেক্ষে আমরা বিভিন্ন বিষয়ের ব্যবস্থা করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা তাদের কাছে এসেছি। তাদের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন হলে আমরা সেই বিষয়ে আছে পরবর্তী প্রয়োজনে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবজাতকদের জন্য শিশু খাদ্য ও প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিনও প্রদান করেন তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।